বারওয়ান ইউনিভার্সিটির যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা পরীক্ষা দিয়েছো মেজর মাইনর ফিজিক্যাল এডুকেশন এবং পলিটিক্যাল সায়েন্স, এই দুটো পেপারের সাজেশন আমি তোমাদের বলেছিলাম যে আমি কিন্তু আর সাজেশন তোমাদের ক্ষেত্রে আমি আপলোড করব না। আমার একটা সাজেশন তোমাদের 2 মাস 2.5 মাস আগে থেকে আমি সাজেশনগুলো আপলোড করে রেখেছিলাম। মেজর সাবজেক্ট ফিজিক্যাল এডুকেশন, মাইনর সাবজেক্ট ফিজিক্যাল এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, মেজর মাইনর, একটা কিন্তু বাইরে পড়েনি। 100% তোমাদের কমন কমন দিয়েছি। এমনকি এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ কমেন্ট বক্সগুলো, দেখো তোমাদের কমেন্টগুলো লক্ষ্য করো। আমি কমেন্টগুলো দেখাচ্ছি, তোমরা ভালো করে দেখো। ওকে, এই কমেন্টগুলো তোমরা দেখো। আমি হয়তো কোনোভাবে মোটিভ তোমাদেরকে হয়তো ইমপ্রেস করছি যে দেখো আমার সাজেশন কমন করেছে। তোমাদের কোশ্চেন তো আছে তোমাদের কাছে, কোশ্চেনগুলো নিয়ে দেখো। আরেকটা কি বিষয় বলো তো, এই যে ধরো কোনো কোনো ক্ষেত্রে বর্ধমান ইউনিভার্সিটি একটা বিষয় কিন্তু খুব, তোমাদের একটা সঙ্গে শেয়ার করছি, একটা বিষয় কিন্তু খুব ক্রিটিক্যালি। তো তোমরা 10 নম্বরে প্রশ্ন করে গেছো, 5 নম্বর পড়েছে, 5 নম্বর প্রশ্ন করে 10 নম্বর পড়েছে। এটা বরাবর আমরা যখন পড়াশোনা করেছি, আমরা যখন কলেজে পড়তাম অনার্সে রাষ্ট্রবিজ্ঞানে, তখন কিন্তু আমাদেরও কিন্তু আমরা 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো করে গেছি সেগুলো কিন্তু পড়ে গেছে 5 নম্বর। আবার যেগুলো 5 নম্বরে পড়েছে সেগুলো 10 নম্বর। এগুলো কি বলতো, এগুলো হচ্ছে বিষয়টা হচ্ছে জ্ঞানমূলক, প্রয়োগমূলক, বোধমূলক। এই পুরোপুরিভাবে তোমাদের ক্ষেত্রে প্রয়োগ করছে। তুমি কতটা ওই বিষয়ে রপ্ত, কতটা বিষয়ে তুমি কতটা বিষয়ে তুমি জেনেছো। আমরা যখন নোট লিখি, নোট লিখার মধ্যে অনেক টেকনিক আছে। নোট লিখার মধ্যে একটা নোটে শুধুমাত্র যে স্যার ভালো নাম্বার দেয় কি, একটা নোটের 4টে পার্ট থাকে। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট, দুই হচ্ছে মেন পার্ট, ইন্ট্রোডাকশনের ভূমিকা, মেন পার্ট মানে মূল বিষয়বস্তু, তৃতীয় পার্ট হচ্ছে ক্রিটিসাইজ মানে সমালোচনা পার্ট থাকে, সীমাবদ্ধতা পার্ট থাকে, লাস্ট হচ্ছে কি উপসংহার পার্ট থাকে বা মন্তব্যের পাঠ থাকে। এইভাবে নোট লিখতে হয়। দিয়ে কি করতে হয়, রেফারেন্স বুক দিতে হয়। রেফারেন্স বুক মানে কি, রেফারেন্স বুক হচ্ছে মতলব কি, এটা খায় না মাথায় দেয়। রেফারেন্স বুক হচ্ছে যে আমি যেই বইগুলো থেকে পড়ে ওই নোটটাকে লিখেছি, স্যারকে ইমপ্রেস করছি যে স্যার আমি এই 3টে বই থেকে লিখে নোটটা লিখেছি। এগুলো রেফারেন্স বইগুলো দেওয়ার জন্য দরকার। রেফারেন্স বুক অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট, রেফারেন্স বুক অবশ্যই তোমরা দিবে। ঠিক আছে, দেখো তোমাদের সামনে একটা বিষয় আমি দেখাচ্ছি, দেখো যারা আমার কাছে অনলাইনে 100 টাকার বিনিময়ে পড়েছে, তাদের কথা ভেবে অনেকে আমাকে এসএমএস করেছে। আমি যদি আজকে দেখা থাকি আমার ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে তোমাদের ক্ষেত্রে। ঠিক আছে, তোমরা কি হবে, কি বিষয়টা বলো তো। আজকে ধরো যে বিষয়গুলো আমার কাছে যারা অনলাইনে পড়েছে, টোটাল পড়েছে হচ্ছে 120 জন টোটাল পড়েছে, স্থায়ী শিক্ষা এবং রাষ্ট্রবিজ্ঞান মিলে টোটাল। আমি জাস্ট যারা বেস্ট বেস্ট স্টুডেন্টদের নাম বলছি, কিছু হয়তো মনে করো না, সবার নাম হয়তো বলতে পারলাম না, তার জন্য আমি খুবই আই এম সরি, দুঃখিত। প্রথম হচ্ছে রিম্পা পণ্ডিত, প্রদীপ গায়েন, রাহুল পান, রিয়া খান, বৃষ্টি সেন, পিয়ালি সরকার, সমাশ্রী দাস, রেখা দাস, রেখা রয়, মনিকা মুর্মু, বিথিকা অধিকারী, পুনম সরকার, স্বাগতা মণ্ডল, সুস্মিতা রায়, মমিতা মাইতি, পায়েল পাল, পায়েল মণ্ডল, সাথী বিশ্বাস, মোহাম্মদ শফিক, সাইফুল ইসলাম, অভিজিৎ খাঁ, অভিজিৎ হেমব্রম, আম, এই এই নামগুলো আমি এই সংক্ষিপ্তভাবে নামগুলো আরো আছে। ঠিক আছে, আরো আছে অনেক নাম তোমাদের কাছে শেয়ার করলাম। দেখো তোমরা যদি নিজেদের হেল্পফুল পেতে চাও, নিজেদের আম, সত্যিই তোমরা যদি থার্ড সেমিস্টারে ভালো রেজাল্ট করতে চাও, একবার এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে দেখো। আমি তোমাদের বলছি, আমি তোমাদের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট একটা গ্রুপ ক্রিয়েট করেছি, একটা চমকপ্রদ। এই চমকটা তোমাদেরও কিন্তু ভালো লাগবে। ঠিক আছে, তোমাদের জন্য বারডন ইউনিভার্সিটি একটা ইউটিউব চ্যানেল বা ইউটিউব গ্রুপ ক্রিয়েট করেছি। সেই গ্রুপে তোমরা, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা এই গ্রুপে জয়েন হও। তোমরা বিভিন্ন বিষয়ে সাজেশন পাবে। বিভিন্ন বিষয়ে বলতে আমি শুধুমাত্র ফিজিক্যাল এডুকেশন এবং রাষ্ট্রবিজ্ঞান দিই। যারা আমাদের প্ল্যাটফর্মে আদার্স কোনো স্যাররা যারা যারা আমাদের কলেজের মানে ইউটিউব চ্যানেল করেছে, যারা বিভিন্ন বিষয়ে সাজেশন দেয়, সেগুলো তোমাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সাফল্য হবে। আমি অনেকটাই হয়তো সংস্কৃত কোনো স্যার দেয়, বাংলার কোনো স্যার দেয়, সেইটা কিন্তু তোমাদের এই গ্রুপের মধ্যে আমি কিন্তু সাজেশনগুলো দিয়ে দিতে পারবো। কিন্তু কি বলতো, হয়তো বলবে স্যার বেশি করে আপনি শেয়ার করছেন বা তাদের ভিউয়ার্স বাড়বে, সেটা নয়। তোমরা যদি দেখবে যদি হেল্পফুল হয় দেখবে, আর যদি হেল্পফুল না হয় তোমরা না করবে। আশা করি তোমরা তো একটা কখনো স্যারের সাজেশন কখনো ফলো করো না, বিভিন্ন স্যারের সাজেশন ফলো করো। ঠিক আছে,
বিভিন্ন চ্যানেলের সাজেশনগুলো ফলো করে তোমরা দেখো যে হ্যাঁ কোনটা বেশি ইম্পর্টেন্ট। আজকে তোমাদের ক্ষেত্রে আমি প্রথমেই বলেছিলাম যে আমি 100% এখান থেকে কমন পড়বে। কমন যোগ্য কোশ্চেনগুলোকে আমি বারবার ধরে, একবার লয়, দুবার লয়, তিনবার লয়, চারবার লয়, আমি বারবার ধরে রিপিটেশন, রিপিটেশন বাই রিপিটেশন, আমি বারবার রিপিটেশন করছি, করে 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 আমি সাজেশন তোমাদের কাছে দিয়েছি। আজকে তোমাদের কাছে যাতে হেল্পফুল হয়, তোমরা যাতে ভালো নাম্বার পাও, তার জন্য দিয়েছিলাম।